একটা মেয়ে বিয়ের পর থেকে কিন্তু সংসার সাজানো আর গোছানো নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। আর মাত্র 120 টাকার কালারফুল ক্লে দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল বানিয়ে আমার ওয়াশরুমের বেসিং এর আয়নাটাকে এত সুন্দর একটা আয়নাতে রূপান্তরিত করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি এই ভাইরাল ক্লে দিয়ে অনেক কিছু বানাবো, অনেক সুন্দর সুন্দর ফুল বানাবো। আর আমি তো এই ক্লে গুলা মেলাতে যখন গিয়েছিলাম তখনই কিন্তু এই ক্লে গুলা কিনে নিয়ে আসছিলাম, আর তখন থেকে এনে যে ঘরে রাখছি আর বানানোই হয় নাই। তাই ভাবলাম যে আজকে একটা কিছু ফাইনালি বানাই আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই ক্লে পুরো একটা বক্সের মধ্যে কিন্তু 12টা রং ছিল, আলাদা আলাদা রঙের ক্লে ছিল। তো আমি এগুলো কিন্তু একটু একটু করে বের করে নিলাম। আর এই ক্লে গুলা যখন প্যাকেট থেকে বের করানো হয় এটার মধ্যে কিন্তু অল্প অল্প একটু পানিও থাকে, তার জন্য হাত দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম আর সুন্দর করে কিন্তু কেটে কেটে গোল গোল শেপ করে নিলাম। আর বল বানিয়ে কিন্তু এরকম জোড়া লাগিয়ে দিলে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়ে যায়। এখানে 3টা হচ্ছে চামচের মতন কি যেন ছিল, আর এই 3টা দিয়েই হচ্ছে সুন্দর করে ডিজাইন বানানো যাবে। একটা দিয়ে তো আমি এইভাবে কাটছিলাম সব ক্লে গুলা লম্বা লম্বা করে, আর একটা ক্লে দিয়ে কিন্তু মাঝখান থেকে কেটে কেটে ডিজাইন করে ফুল বানিয়ে নিলাম। আর এই ফুলগুলা বানানোর জন্য কিন্তু আমি 2টা কালার ইউজ করতেছিলাম, আর কালার কম্বিনেশনটা যত বেশি সুন্দর হবে ফুলগুলো কিন্তু ততই বেশি সুন্দর লাগবে। আর এখানে কিন্তু আমি সবগুলো ফুলের কালার সুন্দর করে কম্বিনেশন করতেছিলাম। আর প্রথমেই তো এখানে আমি কমলা কমলা কালারের সুন্দর করে কয়েকটা ফুল বানিয়ে নিলাম, আর এর মধ্যে কিন্তু সাদা সাদা মাঝখান দিয়ে দিলাম। আর এরকম যদি কম্বিনেশন করা হয় না অনেক বেশি ভালো লাগে। আর তারপরে কয়েকটা আমি পিঙ্ক কালারের ফুল বানিয়ে নিলাম, আর মাঝখান দিয়ে কিন্তু একটু পার্পল কালার দিয়ে দিলাম। আর পিঙ্ক আর পার্পল কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এইভাবে করে কিন্তু আরো অনেকগুলা রং ছিল, ওইগুলাকেও কিন্তু আমি সুন্দর করে একটু একটু করে বানিয়ে নিচ্ছিলাম। তারপরে হোয়াইট কালারের ফুল বানালাম, পার্পল কালারের ফুল বানালাম, আর এগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর আমি যতই এই ফুলগুলা বানাচ্ছিলাম আমার ততই অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এই ফুলগুলা দেখতে এত সুন্দর কিউট কিউট ছিল। আর আমি এত সুন্দর করে এই ফুলগুলা বানাচ্ছিলাম। যারা যারা সাইড ইফেক্ট ছাড়া স্কিনটাকে অনেক বেশি ব্রাইট আর ফর্সা করতে চান তারা কিন্তু প্রিমিয়াম স্যাফরনের এই নাইট ক্রিমটা ইউজ করতে পারেন। আমি কিন্তু নিয়েছি এই প্রিমিয়াম স্যাফরনের নাইট ক্রিম, সাথে নিয়েছি একটা ফেস ওয়াশ আর একটা নিয়েছি সানস্ক্রিন। আর এই সবগুলা প্রোডাক্টই কিন্তু বাহির থেকে ইম্পোর্টেড করা। আর এই ফেস ওয়াশটা হচ্ছে থাইল্যান্ডের, আর এই ফেস ওয়াশটা কিন্তু একদমই স্কিনটাকে ডিপ ক্লিন করে একদম স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে আর স্কিনটাকে অনেক বেশি ব্রাইটও করবে। যারা যারা নাইট ক্রিম ইউজ করেন তারা কিন্তু মাস্ট বি একটা করে সানস্ক্রিন ইউজ করবেন। নাইট ক্রিম আপনারা যত ইউজ করেন না কেন, সানস্ক্রিন যদি দিনের বেলা ইউজ না করেন স্কিনটা কিন্তু এই আগের মতন কালচে কালচেই হয়ে যায়। সানস্ক্রিনটাও কিন্তু থাইল্যান্ডের একটা সানস্ক্রিন, আর এই নাইট ক্রিমটা কিন্তু একটা ইরানের নাইট ক্রিম। আর আমি এই 3টা প্রোডাক্টই নিয়েছি গেট শাইন ফেসবুক পেজ থেকে। আপনারাও যারা যারা নিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমার ক্যাপশনে থাকে এই পেজটা থেকে নিতে পারেন। আর আমার কথা বললে তো তারা 10% ডিসকাউন্ট করে দিবে। আর আমরা কিন্তু মেয়েরা সব সময় ঘরকে সাজাতেও পছন্দ করি, মেয়েরা বিয়ের আগেই হোক আর বিয়ের পরেই হোক। একটা মেয়ে কিন্তু সব সময় তার নিজের ঘরটাকে, নিজের ঘরের সব জিনিসগুলাকে সুন্দর করে সাজিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। আমি কিন্তু বিয়ের আগেও এরকম অনেক জিনিস ঘরে টুকিটাকি বানাতাম আর আমার রুমটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখতাম সবকিছু। এই তো দেখেন এখানে কিন্তু সবগুলো কালারের কিন্তু ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি। আর এখন শুধু এই বলগুলাকে খালি একটার সাথে একটা মিলিয়ে আর সুন্দর করে ফুল বানিয়ে ফেলবো। আর এই ক্লে দিয়ে ফুল বানানো একদমই ইজি। দেখেন এটা যারা আপনারা দেখতেছেন একবার যদি এই ক্লে গুলা এনে এইভাবে বানান তারা কিন্তু ইজিলি এটা বানাইতে পারবেন। আর এই যে দেখেন আমার সবগুলো ফুল কিন্তু বানানো কমপ্লিট। প্রথমে আমি ভেবেছিলাম যে এই ক্লে দিয়ে একটা আয়না বানাবো ছোটখাটো, তারপরে ভাবলাম যে ওইটা থেকে আমার রুমে যেহেতু অনেকগুলো আয়না আছে ওর থেকে বেশি বেটার হবে আমার ওয়াশরুমের আয়নাটাকে আরেকটু সুন্দর করা। আর আমার ওয়াশরুমের বেসিনটা সবসময় কেন চাই না খালি খালি মনে হয়, আমার কাছে মনে হইতেছিল যে এটাকে কোনো না কোনো ভাবে সাজাবো। তাই ভাবলাম যে ক্লে যেহেতু নিয়ে আসছে এই ক্লে দিয়ে আজকে ওয়াশরুমের আয়নাটাকে আমি সুন্দর করে সাজিয়ে তুলি। আর এই তো এখানে আমি একটা হট গ্লু নিয়েছিলাম। প্রথমেই তো আমি একভাবে লাইন টেনে ফুলগুলো দিচ্ছিলাম, তারপরে মনে হলো যে না এইভাবে তো ভালো লাগছে না। তারপরে কিন্তু আবার মিররের যে উপরের যে বর্ডার গুলা ছিল আর ওইটার উপর দিয়ে কিন্তু আমি সুন্দর করে এখানে হট গ্লু দিয়ে সবগুলো ফুল একটার পর একটা বসিয়ে দিচ্ছিলাম। আর এক একটা ফুল এক এক রকম, যখনই এইগুলা বসাচ্ছিলাম এত বেশি সুন্দর লাগছিল। আর এক একটা ফুল এক এক রকম থাকার কারণে কিন্তু কালারফুল ছিল একদম। আর পুরা চারপাশটা যখন দেওয়া হয়েছে আর এটা দেখতে এতই ভালো লাগতেছিল। আমার তো একটা ক্লে দিয়ে এতগুলো ফুল হয়েছে, আরো আরেকটা ক্লে হয়তো তাইলে হয়তো বা আরো নিচের দিকটাও হয়তো
কিন্তু আমার একটা ক্লে দিয়ে আজকে আমার আয়নার অর্ধেকটুকু সাজাইছি। আর আপনাদের কাছে আমার ওয়াশরুমের এই ভিউটা কেমন লাগছে এখন বলুন তো। আর ঘরকে সাজাতে কিন্তু লাখ লাখ টাকা লাগে না, খুব অল্প টাকার মধ্যেও কিন্তু সিম্পলি অনেক সুন্দর করে সাজানো যায়। এই যে দেখেন আমার ওয়াশরুমের বেসিংটা এখন কত দেখতে সুন্দর লাগছে। যখন আমি প্রতিদিন মুখ ধুবে এখানে এসে আয়নাটা দেখবো তখনই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে। আর এই যে দেখেন এখন ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। তো আপনারাও কিন্তু চাইলে এরকম জিনিসগুলোকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন। তো আপনারা বলবেন তো কমেন্টে আমি কি এটার আরো নিচেও আরো এই ক্লে গুলা দিয়ে কি কিছু বানাবো, নাকি যেমন করেছি তেমনই সুন্দর লাগতেছে। আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।